হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং আগামী ডাব্লিউবি কেপি পরীক্ষার জন্য খুব জোরদার প্রস্তুতি নিচ্ছ। তো যাই হোক, আমি বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা, কারণ এমনিতেই দীর্ঘায়িত হবে, যেহেতু আজকের ক্লাসে আমাদের কভার হতে চলেছে প্রায় 100টার উপর কোশ্চেন, এবং সেটা হচ্ছে ইতিহাসের ওপর, এবং ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। সেখান থেকে শুধুমাত্র তাই নয়, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাতে চলেছি শুধুমাত্র কোশ্চেন নয়, উত্তরও পেয়ে যাচ্ছ। তো এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন, এবং উল্লেখ করাও রয়েছে যে কোন সালে কী কী কোশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ কোন সালে কবার রিপিট হয়েছিল, এবার আসার চান্স আছে কিনা। অর্থাৎ তোমরা পেয়ে যাচ্ছ এই ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ যে রিপিটেড কোশ্চেন্স, যেই ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ এই বছরে কোন কোশ্চেনগুলো আসতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে কভার করব, তার সঙ্গে চলবে রেফারেল ডিসকাশন। ওকে, সো উইদাউট এনি ডিলে চলো আমরা ক্লাসে ঢুকি। তার আগে একটা ছোট্ট কথা, যদি নতুন থাকো বা নতুন জয়েন করেছো ক্লাসে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ ইতিহাস নয়, এবার তোমাদের জন্য ইংলিশ আসতে চলেছে কম্পিটিটিভ লেভেলের জন্য। তো সেই কারণে তোমাদের বলবো যেন খুব শীঘ্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ব্যাস, চলে যাই ক্লাসে। এবার প্রথমে দেখতে পাচ্ছ যে প্রাচীন যুগের ইতিহাস থেকে স্টার্ট হয়েছে, এবং এই প্রথম কোশ্চেনটা ডাব্লিউবিপি দেখতে পাচ্ছ, ডাব্লিউবিপি 2018 এবং 2019 সালে এসেছে পরীক্ষায়। অর্থাৎ দেখো, এবারও কিন্তু আসার চান্স আছে। শুধুমাত্র প্রশ্নই নয়, আমরা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ব যে কোন কোন কোশ্চেনগুলো এবার রিপিট হওয়ার চান্স বেশি। আমি শেষের দিকেও সেটাও বলে দেবো, তোমরা জাস্ট ধৈর্য রাখো। এবং হ্যাঁ, যদি তোমাদের কোনো কোশ্চেন অজানা থেকে থাকে, যদি জানা থেকে থাকে অবশ্যই ভালো, তাহলে তোমরা যাচাই করে নিতে পারবে নিজেদেরকে যে তোমরা কতটা প্রস্তুত যুদ্ধের জন্য। আর যদি তোমাদের অজানা কিছু কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু সেগুলোকে নোট ডাউন খাতায় করে নেবে এবং মুখস্থ করে নেবে। তো চলো দেখো, প্রথমে কোশ্চেন বলছে, 1 নম্বর কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল। এই কোশ্চেনটা 2018 এবং 19-এ এসেছে ডাব্লিউবিপি পরীক্ষায়। তো সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম হচ্ছে লোথাল। দেখো, লোথাল শুধুমাত্র প্রধান বন্দরই ছিল না, এটা হচ্ছে কিন্তু প্রাচীনতম, খুবই প্রাচীনতম একটি বন্দর। খুবই প্রাচীনতম বন্দর যদি বলা হয়, তো উত্তর হয়ে যাবে লোথাল। ঠিক, নেক্সট কোশ্চেন এবার চলে আসবো। দেখো যে মহেঞ্জোদারো, এই কথাটির অর্থ কী। দেখো, এটা কিন্তু কেপি 2023-এ অলরেডি এসেছে, এবারও কিন্তু আসার চান্স আছে, যেহেতু এটা 2025। তো যাই হোক, তাছাড়াও দেখো ডাব্লিউবিপি 2013-তে এসেছে কোশ্চেনটা। তো এখানে বলছে যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কী। তো মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মৃতের স্তূপ। সেই সঙ্গে রেফারেল হিসেবে তোমরা এটাও জেনে রাখো যে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে কিন্তু মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহরের নাম মহেঞ্জোদারো। এবং সিন্ধু সভ্যতার সবচেয়ে তাহলে ছোট শহরের নাম কি, এটাও প্রশ্ন আসতে পারে। সবথেকে ছোট শহরের নাম আলাউদ্দিন। খুব ভালো করে কিন্তু এগুলো মাথায় সেট করে নিতে হবে তোমাদের। এইবার আর একটা কোশ্চেন এর সঙ্গে বলে দিই, সবগুলোতে অ্যাড করা সম্ভব নয়, বলে দিই যে সিন্ধু সভ্যতার আয়তনটা কীরকম ছিল। স্কোয়ার ছিল, অর্থাৎ চৌকোন ছিল, নাকি গোল ছিল, না ত্রিভুজাকার ছিল। উত্তর হবে ত্রিভুজাকার। সিন্ধু সভ্যতার যে তোমার আয়তন, সেটা ছিল ত্রিভুজাকার। নেক্সট কোশ্চেন এবার চলে আসবো যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। দেখতে পাচ্ছ, আমি আর রিপিট করছি না, ডাব্লিউবিপি 2018-21 দুটোতে এসেছে যে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। খুব ভালো করে সেট করে নাও মাথায়। নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত কার লেখা। বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের লেখা। দেখো, এটা ডাব্লিউবিপি 2015-19-এ এসেছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এইরকম রিলেটেড খুবই এখানে এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ সবচেয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনার একটি লাইন খুঁজে পাচ্ছ তোমরা, যে কোন কোন কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত। আমাদের তো প্রচুর কোশ্চেন আছে, আনলিমিটেড কোশ্চেন আছে, আমাদের তো সেগুলো কভার করা ইম্পসিবল, সম্ভব নয়, কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে, একটা ছকে পড়তে হবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন এবার চলে আসবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক করে দাও, অবশ্যই কিন্তু লাইক করে দাও, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শুধু লাইক করে দাও। তোমাদের একটা লাইকই হচ্ছে আমাদের কাছে আগামী ক্লাসের মোটিভেশন, সো একটা লাইক করে দাও। নেক্সট কোশ্চেন দেখো, যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ কোথায় করেছিলেন? গৌতম বুদ্ধ কুশীনগরে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। আচ্ছা, আগের কোশ্চেনটা বললামই তো, যে বুদ্ধচরিত কার লেখা। বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত। নেক্সট কোশ্চেন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। এক্ষেত্রে বলে রাখি, নন্দবংশের কেবলমাত্র দুটো নাম জানা যায়, একটা হচ্ছে মহাপদ্মনন্দ এবং অন্যটি হচ্ছে ধননন্দ। ভালো করে মনে রেখে দেবে, একটা হচ্ছে মহাপদ্মনন্দ আর একটা হচ্ছে ধননন্দ। ঠিক আছে, ধননন্দ নাম। নেক্সট, আচ্ছা, ধননন্দ বানানটা ভুল হয়ে গেল, ধননন্দ, দন্তের নয় দয়, ধননন্দ, ভালো করে মনে রেখে দেবে।
নেক্সট কোশ্চেন দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। এটা WBP 2019 এসেছে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, মেগাস্থিনিস কার লেখা? মেগাস্থিনিসের লেখা একটি গ্রন্থের নাম কি? মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম হলো ইন্ডিকা। ঠিক, মেগাস্থিনিসের গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। তো মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারত এসেছিলেন? কার রাজত্বকালে এসেছিলেন? দেখো WBP 2015-18 দুটোতে এসেছে। তো এটার উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছেন। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছেন। এবং এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে মৌর্য যুগের যে দাস প্রথা ছিল না, ঠিক, মৌর্য যুগের যে দাস প্রথা ছিল না, এটা জানা যায় কোন গ্রন্থ থেকে? এটা জানা যায় ইন্ডিকা গ্রন্থ থেকে। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি এসেই মেগাস্থিনিসের লেখা, ইন্ডিকা গ্রন্থ। ঠিক, নেক্সট, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত লেখা হচ্ছে বাণভট্ট। বাণভট্টের হচ্ছে হর্ষচরিত। নেক্সট কোশ্চেন এবার তোমাদের চলে আসছে, দেখো যে প্রাচীন ভারতের কোন শাসক অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন? অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে? উত্তর হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন। এটা KP 2023 পরীক্ষা এসেছে, তো বুঝতে পারছো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ, আশা করি সবাই উত্তর পারবে, এটা 1526 সাল। নেক্সট, দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট কোশ্চেন, আকবরনামা কার লেখা? আকবরনামা হচ্ছে আবুল ফজলের লেখা। এবার আমি কিন্তু ক্লাসের একটু স্পিড বাড়াবো, কারণ প্রায় 100টার কাছাকাছি কোশ্চেন আছে, পুরোটা খুব শর্ট টাইমের মধ্যে কভার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো যে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন হচ্ছে অশোক। নেক্সট, কুতুব মিনার, আশা করি প্রত্যেকে উত্তর পারবে যে কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেন? এটা KP 22 এসেছে, WBP 2013-তে এসেছে। নেক্সট উত্তর হবে ইলতুৎমিশ। নেক্সট, শিখদের দশম গুরু কে ছিলেন? শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, আশা করি তোমরা জানো যে কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুৎমিশ। আচ্ছা, নেক্সট কোশ্চেন 17তে চলে আসবো যে ইবন বতুতা কোন সম্রাটের আমলে ভারতে আসেন? কোন সম্রাটের আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। মোহাম্মদ বিন তুগলককে কী বলা হয়? পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। আকবর, আচ্ছা, আকবরের পুরো নাম কি আমরা প্রত্যেকে জানি? আকবরের পুরো নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। নেক্সট কোশ্চেন দেখো, শেরশাহের আসল নাম কি ছিল? শেরশাহ, যেটা GT রোড, শেরশাহ আসলে কিন্তু GT রোডের নাম উঠে আসে, GT রোড। তো GT রোড কিন্তু শেরশাহ তৈরি করেছিল, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যেটার নাম। তো শেরশাহের আসল নাম কি? শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। ভালো করে মনে রেখে দিবে, WBP 2019-এর কোশ্চেন, ফরিদ খাঁ। নেক্সট কোশ্চেন, যে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1576 সালে। আচ্ছা, তোমাদেরকে বলি এই সেশনটি সম্পর্কে কেমন লেগেছে তোমাদেরকে, মানে ক্লাসটা কীরকম মনে হচ্ছে তোমাদের? আসলে ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের কমেন্ট, তোমাদের লাইকই কিন্তু আমাদের মোটিভেশন, অবশ্যই কিন্তু জানাও। নেক্সট কোশ্চেন দেখো যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি? বাল গঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। নেক্সট কোশ্চেন দেখো, বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ তো আমরা প্রত্যেকে জানি 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ, এবং বক্সারের যুদ্ধ 1764 সালে বক্সারের যুদ্ধ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খুব একটা ভয়ানক হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ, বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলো কিন্তু টপিক ওয়াইজ এক একটা ক্লাস। তো এই ক্লাসগুলো জয়েন করার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে চ্যানেলে। এক একটা ক্লাসে এক এক রকম টপিক আনা যায়। এখন যেহেতু পরীক্ষা চলছে, অর্থাৎ পরীক্ষা আসতে চলেছে, সেহেতু তোমাদেরকে এখন রিভিশন টাইম। এখন কিন্তু টপিক জানলে হবে না, এখন রিভিশন নিতে হবে ভালো করে। তো যাই হোক, তোমাদেরকে বলবো যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে তোমাদের স্বার্থে, সেখানে অনেক ছাত্র রয়েছে এবং সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। সেটার লিঙ্ক কোথায় পাবে? সেটার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা তোমরা পেয়ে যাবে চ্যানেলে গেলেও কিন্তু ডেসক্রিপশানে বা চ্যানেলে খুঁজবে পেয়ে যাবে তোমরা লিঙ্ক। হোয়াটসঅ্যাপ চ্যানেলের ওই ব্যাচের মধ্যে যোগ হয়ে যাও তোমরা। ওই ব্যাচে যোগ হলেই তোমরা খুব গুরুত্বপূর্ণ, যেমন এই কোশ্চেনগুলো, এগুলো PDF ফরম্যাটে পেয়ে যাবে, হ্যাঁ, টেক্সট ফরম্যাটে পেয়ে যাবে। তাছাড়াও চাকরি সংক্রান্ত যে আপডেটগুলো আসে আমাদের সামনে, সেগুলো খুব শীঘ্র পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে নাও, নিজেদেরকে ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেল, তাহলে কিন্তু তোমাদের সুবিধা, অনেক সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো যে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু করেছিলেন? গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1917 সালে। সুভাষচন্দ্র বসু IAS যে পরীক্ষাটা দিয়েছিলেন, IAS পরীক্ষা পাস করেছিলেন, তো
বিরাট গর্বের। তো কত নম্বরে র্যাঙ্ক করেছিলেন? 4 নম্বর, 4th র্যাঙ্ক করেছিলেন। সুভাষচন্দ্র বসুর INA এর দায়িত্ব কবে নেন? এর দায়িত্ব নেন 1943 সালে। নেক্সট কোশ্চেন, যে বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটির লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এই কোশ্চেনটা WBP 2019 এবং KP 2022 এসেছে। নেক্সট, আর্য সমাজ হচ্ছে, আর্য সমাজ মানে জানতে হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পলাশির যুদ্ধ একটু আগে বলা হলো, পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধ। নেক্সট, ফরওয়ার্ড ব্লককে তৈরি করেছেন? ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে, এগুলো মনে রাখতে হবে। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে গঠন করেন। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। WBP 2015-তে কোশ্চেনটা এসেছিল। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। নেক্সট কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেছেন লালা হরদয়াল। নেক্সট, আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে? আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে। হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের রাজধানীর নাম হচ্ছে কনৌজ। হর্ষবর্ধনের রাজধানীর নাম কনৌজ, এটা KP 2023 এসেছে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে ছিল। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। দিন ইলাহিকে প্রবর্তন করেন আকবর। আকবরের দিন ইলাহি। কে সারে জাহাঁ সে আচ্ছা, এটি কে লিখেছিলেন? এটা লিখেছিলেন মোহাম্মদ ইকবাল। শেষ ভাইসরয়, অর্থাৎ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? KP 2022 এসেছে কোশ্চেনটা। উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্রের হিন্দু মেলা। নেক্সট কোশ্চেন, যে কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? বঙ্গভঙ্গ 1911 সালে রদ করা হয়। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত? 1906 সালে। এটা WBP 2018 নয়, বহু পরীক্ষায় এসে থাকে যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত। উত্তর হয়ে যাবে 1906 সালে। নেক্সট, বিক্রমাদিত্য কার উপাধি? বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন, যে মহাত্মা গান্ধীকে জাতির জনক কে বলেছিলেন? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, যে কিতাবুল হিন্দ কার লেখা? অলবিরুনির লেখা কিতাবুল হিন্দ। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন ঘিয়াসুদ্দিন তুঘলক। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে। খালসা প্রতিষ্ঠা কে করেছিলেন? গুরু গোবিন্দ সিং। নেক্সট, ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে 12ই মার্চ, এবং গান্ধীজি শুরু করেছিলেন। নেক্সট, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946 সালে। নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক। এটা মুখস্থ রাখতে হবে, দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট হচ্ছে প্রথম সংবাদপত্র। এটা WBP 2019-এ আসা কোশ্চেন। নেক্সট, রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন পাস হয় 1919 সালে। নেক্সট, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে বেদ। বেদ হলো আর্যদের প্রধান ধর্মগ্রন্থ, বেদের অপর নাম শ্রুতি। নেক্সট কোশ্চেন, ইবাদতখানা। ইবাদতখানা মানে আকবরের নাম আসে প্রথমেই। ইবাদতখানার প্রতিষ্ঠাতা হচ্ছেন আকবর। কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? 2023-এ এসেছে কোশ্চেনটা KP, আর 78 খ্রিস্টাব্দে। নেক্সট, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 সালে স্থানান্তরিত করা হয়েছিল। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব। স্বরাজ দল প্রতিষ্ঠা কে করেছিলেন? স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু দুজনেই। নেক্সট, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। কে শিবাজী উৎসব শুরু করেন? শিবাজী উৎসব শুরু করেন বাল গঙ্গাধর তিলক। কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহ 1857 সালে। যাই মহাবিদ্রোহ তাই কিন্তু সিপাহী বিদ্রোহ। নেক্সট, ভারত ছাড়া আন্দোলন 1942-এর ভারত ছাড়া আন্দোলন। নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনকমন খুবই কোশ্চেন, KP 2023-এ আসা কোশ্চেন, যে ব্লাড অ্যান্ড আয়রন অর্থাৎ রক্ত ও লৌহনীতি কে গ্রহণ করেছিলেন? কে গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনটা এসেছিল 2023-এ। এটার উত্তর হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। কুতুবুদ্দিন আইবক কোন সুলতানি বংশের প্রতিষ্ঠাতা? দাস বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন,
কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেছিলেন? ঔরঙ্গজেব। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সাল? 1556 সাল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চেন, তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? ইবন বতুতা এসেছিলেন মরক্কো দেশ থেকে। বাবর কত সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল, অর্থাৎ হারিয়েছিল? 1526 সালে। সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। প্রার্থনা সমাজ, আত্মারাম পণ্ডুরঙ্গ। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ট। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কেপি 2023 আসা কোশ্চেন। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কলহনের লেখা এবং রাজতরঙ্গিনী কলহনের লেখা, ঠিক। নেক্সট কোশ্চেন, যে কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। WBP 2019 এসেছে কোশ্চেনটা। নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। এবং কোন জাহাজে হয়েছিল? তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল। নেক্সট কোশ্চেন, যে সূর্য সেন কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর, অর্থাৎ জালালউদ্দিন মোহাম্মদ আকবরকে বলা হয়। প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? কলকাতায় স্থাপিত হয়। সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বাংলার আকবর কাকে বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কেপি 2023 আসা কোশ্চেন। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। নেক্সট, মারাঠা কেশরী কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। গান্ধীজিকে মহাত্মা যে উপাধি টাইটেলটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 সালে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। নেক্সট কোশ্চেন, তিতুমির কোন বিদ্রোহের নেতা ছিলেন? তিতুমির ছিল ওয়াহাবি আন্দোলনের নেতা এবং তিতুমিরের পুরো নাম মীর নিসার আলী। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। আলেকজান্ডার কত সালে ভারতে আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। শকাব্দের প্রচলন কে করেছিলেন? কনিষ্ক। অধীনতামূলক মিত্রতা নীতি কে বর্জন করেন? লর্ড ডালহৌসি। এবং নেক্সট কোশ্চেনে বলছে যে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল 1857 সালে, তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো যাই হোক, 105টি কোশ্চেন কভার করা গেল আজকে। তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এতক্ষণ সাবস্ক্রাইব করলে ধন্যবাদ এবং লাইক করে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো তাছাড়াও তোমাদের বলবো যে প্রথমে বলেছি যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো আরও অতিরিক্ত আপডেটস পাওয়ার জন্য। তোমাদেরকে এগুলো ভালো করে রিভিশন নিতে হবে, প্রায় অনেক কোশ্চেন কভার হয়ে গেল। এরপরে তোমাদের আসবে অন্য সাবজেক্ট, তো তোমাদের বলবো অবশ্যই সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে খুব শীঘ্র পৌঁছে যাবে নোটিফিকেশন তোমাদের কাছে। তো যাই হোক, এখানেই ক্লাস শেষ করছি। সবারই পরীক্ষা ভালো হোক, অল দ্য বেস্ট।